হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 3 নম্বর সেটের বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো ও লাইক দাও। সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে সবসময় থাকো এবং ডান দিকের বেল আইকনের অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একে দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.1 দাগে ক্রোধমত্ত 50 কাকে বলে? উত্তর, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মুক্ত পশ্চিমা বায়ুকে ক্রোধমত্ত 50 বলে। 1.2 দাগে বাম্পি ক্লাউড কাকে বলে? উত্তর, স্ট্র্যাটোকিউমুলাস মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড। 1.3 দাগে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর হলো বাফেলো। 1.4 দাগে পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? উত্তরটি হল টিটিকাকা। 1.5 দাগে উত্তর আমেরিকার পঞ্চম হ্রদ কোন 5টি হ্রদকে বলা হয়? মিচিগান, হুরন, ইরি, অন্টারিও এবং সুপিরিয়র। এই 5টি হ্রদকে পঞ্চহ্রদ বলা হয়। মিচিগান, হুরন, ইরি, অন্টারিও এবং সুপিরিয়র। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ স্থানীয় বায়ুটি হলো ড্যাশ। উত্তরটি হলো সিরোক্কো। সিরোক্কো। 2.2 দাগে পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটি হলো ড্যাশ। উত্তরটি হলো সার্টবেরি। তারপরে 2.3 দাগে গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীর শুষ্ক প্রবাহপথে সৃষ্টি হয়েছে। উত্তর হলো কলোরাডো নদী। শুষ্ক প্রবাহপথে সৃষ্টি হয়েছে। 2.4 দাগে পম্পাস শব্দটির অর্থ হলো ড্যাশ। উত্তরটি হলো বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এরপরে কি রয়েছে দেখো 3 দাগে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে লেখো। 3.1 দাগে পশ্চিমা বায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষার ঝড় হয়। অশুদ্ধ। 3.2 দাগে কানাডীয় শিল্ড প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ। শুদ্ধ। 3.3 দাগে দক্ষিণ আমেরিকার ওরিনাকো নদী ছাড়া অন্য কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? শুদ্ধ। 3.4 দাগে উপত্যকা বায়ুর আরেক নাম হলো ক্যাটাবেরিক বায়ু। এটাও শুদ্ধ। 4 দাগে কি রয়েছে? 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 4.1 দাগে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? উত্তর, নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে যাওয়া, এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়, অর্থাৎ বায়ু সমান্তরাল বা পার্শ্ব প্রভাব বোঝা যায় না। বায়ুমণ্ডলে শান্তভাবে বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস। 4.2 দাগে ঘূর্ণবাতের চোখ কাকে বলে? উত্তর, সংজ্ঞা।
বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বা আই অব দ্য সাইক্লোন বলে। বৈশিষ্ট্য: এই অঞ্চলে বায়ুর গতিবেগ খুব কম হয়, এখানে আকাশ মেঘমুক্ত থাকে, ফলে ঘূর্ণবাতের চক্ষু যেখানে অবস্থান করে তখন সেখানে বৃষ্টি হয় না। এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয় এবং বায়ুর চাপ সবচেয়ে কম থাকে। ঘূর্ণবাতের চক্ষুর ব্যাসার্ধ 20 থেকে 60 কিমি পর্যন্ত হয়। 4.3 দাগে পৃথিবীর রুটি ঝুড়ি কাকে কেন বলে? প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটি ঝুড়ি বলে। প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটি ঝুড়ি বলে কারণ সমগ্র প্রেইরি অঞ্চল জুড়ে প্রচুর গম চাষ হয়। এই অঞ্চলের উত্তরাংশে রকি পর্বতের পাদদেশে উষ্ণ স্থানীয় বায়ু চিনুকের প্রভাবে বরফ গলে গেলে বসন্তকালে ব্যাপক পরিমাণে গম চাষ হয়। এই অংশটি বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গম বলয়ে প্রচুর গম চাষ করা হয়। অর্থাৎ সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলে আরেক নাম পৃথিবীর রুটি ঝুড়ি। ল্যানোস সমভূমি ও পম্পাস সমভূমি কোথায় দেখা যায়? ওরিনোকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি এবং লা প্লাটা নদীর অববাহিকায় পম্পাস সমভূমি অবস্থিত। আরেকবার বলছি, ওরিনোকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি এবং পম্পাস সমভূমি গড়ে উঠেছে লা প্লাটা নদীর অববাহিকায়। তারপরে রয়েছে 5 দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া। 5.1 22 বেলর সূত্র কাকে বলে? উত্তর: 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহবিদ 22 বেলর বায়ুচাপের অবস্থানের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক সম্বন্ধে এই সূত্র আবিষ্কার করেন। সেটি হল, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিক পিছন করে দাঁড়ালে ডান দিক থেকে বাম দিকে বায়ুতে চাপ কম থাকে, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ থাকে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ ডান দিকে নিম্নচাপ এবং বাম দিকে উচ্চচাপ থাকে। এই সূত্রটি 22 বেলর সূত্র নামে পরিচিত। 5.2 দাগে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? উত্তর: 1 নম্বর তীব্র জলস্রোত। আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে, সেকেন্ডে 1,16,000 টন। সেই জন্য নদীটিতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায়। 2 নম্বরে স্বল্প লবণতা। মোহনা থেকে 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে এবং লবণতার পরিমাণ হ্রাস পায়। 3 নম্বরে জোয়ার ভাটা। প্রবল বেগে জোয়ার ভাটা সংঘটিত হয় বলে কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না। 4 নম্বরে সমুদ্র স্রোত। আমাজন নদীর মোহনায় প্রবল সমুদ্র স্রোত দেখা যায়, ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না, ফলে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপের সৃষ্টি হয়নি। এই সেটের লাস্ট প্রশ্ন 5.3 থেকে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি কি কি? উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশের হ্রদ অঞ্চল কেবলমাত্র উত্তর আমেরিকার শ্রেষ্ঠ শিল্পাঞ্চল নয়, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এর কারণগুলি হল: 1 নম্বরে কাঁচামালের প্রাচুর্যতা, লৌহ আকরিক। সুপ্রিয় হ্রদের দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত মেসাবি, ভারমিলিয়ন, গোজেবিক, মিনামিনি, মার্কোয়েট রেঞ্জ এখানকার শ্রেষ্ঠ আকরিক লৌহ উত্তোলক অঞ্চল, ফলে লৌহ ইস্পাত শিল্পের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। কয়লার প্রাচুর্য। অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চলের উৎকৃষ্ট বিটুমিনাস কয়লা ও ইলিনয়, ইন্ডিয়ানা রাজ্যের কয়লার সহজলভ্যতা শিল্পের অগ্রগতি ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে তামা, খনিজ তেল, খনিজ লবণ, অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির মূল কারণ। 2 নম্বর পয়েন্ট, শক্তি সম্পদ। নায়াগ্রা জলপ্রপাত ও কানাডার প্রেসকট, কিংস্টন, কর্নওয়াল, বারসিমিনি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সুলভে জলবিদ্যুতের বিপুল যোগান ও স্থানীয় কয়লা ও খনিজ তেল ভিত্তিক তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, পিকারিং, পোর্ট হোপ, ব্রিজম্যান শিল্পাঞ্চলের বিকাশ ঘটিয়েছে। উন্নত পরিবহন ব্যবস্থা। পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স ও আটলান্টিক জলপথ, অনেক খালপথ, রেল ও সড়ক পথের ঘন জাল, যা শিল্প সামগ্রী, কাঁচামাল পরিবহনে খুবই সহায়ক। শিকাগো আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেল জংশন, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 40% রেলপথ নির্মিত হয়েছে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।